তো আমরা যদি সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে চাই, প্রথমে আমরা চলে যাব ডিফাইনে। ডিফাইন থেকে আমরা প্রথমে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টিটা ডিফাইন করব, দেন স্ল্যাব প্রপার্টি ডিফাইন করব, দেন আমাদের আরেকটা জিনিস দরকার, রেইনফোর্সিং বার সাইজটা ডিফাইন করব, দেন সয়েল সাবগ্রেড প্রপার্টিজ ডিফাইন করব। এই কয়টা জিনিস আমার দরকার আপাতত। এরপরে এদিক থেকে আমাদের লোড প্যাটার্ন, লোড কেস অ্যান্ড লোড কম্বিনেশন, এই কয়টা জিনিস আমার হইলে হয়ে যায়। তো আমরা চলে আসবো প্রথমে ম্যাটেরিয়ালস প্রপার্টিতে। তো ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখেন কয়েকটা জিনিস আমার কিন্তু ডিফল্ট দেওয়া আছে। 4000 PSI এর কনক্রিট, দেন প্রি স্ট্রেস কনক্রিটের জন্য, প্রি স্ট্রেসের জন্য 270 KSI এর স্টিল, অ্যান্ড আমার নর্মাল স্টিলের জন্য বা মিল্ড স্টিলের জন্য 60 গ্রেডের স্টিল এখানে অলরেডি প্রি ডিফাইন্ড। তো আমি যেটা করব, আমি এটা আমরা চাইলে প্রি ডিফাইন্ড ইউজ করতে পারি যদি আমার ম্যাটেরিয়ালস প্রপার্টির সাথে মিলে। আদারওয়াইজ আমি নতুন ম্যাটেরিয়ালস আমি নিব, মানে আমি নিজে করে নিব। তো এটা কিভাবে, অ্যাড নিউ ম্যাটেরিয়ালসে ক্লিক করব, করে এখান থেকে আমার ম্যাটেরিয়ালস নেম এটা কি হবে, আমি ধরলাম এফ প্রাইম সি কত 3000, 3000 PSI আমি এটা ধরে নিলাম, PSI 3000 PSI। এখানে একটা জিনিস যদি দেখি, আমার LB পার ফিট কিউব, আমার এইখানে ম্যাটেরিয়ালস টাইপটা কি, আমরা যেহেতু কনক্রিটের জন্য করতেছি আমরা নিব কনক্রিট। ইউনিট ওয়েট পার ইউনিট ভলিউম এটা কত, আমরা এখান থেকে 150 LB পার ফিট কিউব ধরে নিব। দেন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আমার এই মডুলাস অফ ইলাস্টিসিটি এটা কত নিব। এখন এটা আছে কিসে দেখেন, কিপ পার ইঞ্চ স্কোয়ার। আমাকে এটা একটু খেয়াল করতে হবে, এটা কিপ পার ইঞ্চ স্কোয়ার, এটা নিয়ে তো আমরা ইটাপসে অনেক আলোচনা করেছি। তারপরে মডুলাস অফ ইলাস্টিসিটি নিয়ে যদি আমরা আলোচনা করি এখানে, সেটা হচ্ছে আমরা জানি কি 5700 রুট ওভার এফ প্রাইম সি, এটা হচ্ছে PSI তে হবে, PSI। আমার যে ভ্যালুটা আসবে সেটাও কিন্তু আসবে PSI তেই। বাট এখানে আমরা যেটা দেখছি, যে দেখতে পাচ্ছি KSI মানে কিপ পার স্কয়ার ইঞ্চ। আমার কি করতে হবে, এই যে ভ্যালু আছে এই ভ্যালুকে 1000 দিয়ে ভাগ দিলে আমি কিন্তু কিপে চলে আসবো। তো আমি 3 শূন্য কেটে দিয়ে কাজ করলেই তো হয়ে গেল। 57,000কে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে তো আমার এইটা হয়ে গেল। এটা খুব সাবধানে করতে হবে, যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আমাকে ইউনিটটা দেখতে হবে কোন ইউনিটে আছে। যদি যদি PSI তে থাকে ইউনিট, বা আপনি চাইলে এখান থেকে এই যে ইউনিট চেঞ্জের থেকে করে নিতে পারেন। এখানে আমরা একটা অপশন পাবো, আমি এটা দেখাবো একটু পরে। আমরা এই অপশন থেকে আমরা চাইলে ইউনিট চেঞ্জও করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা এরপরে এখানে যদি চলে আসি 57 ইন্টু 3000 হচ্ছে কি PSI 3000 রুট ওভার 0.5। এখন রুট ওভার 0.5 বা সরি স্কোয়ার 0.5 স্কোয়ার, দ্যাট মিনস 0.5 স্কোয়ার মানেই হচ্ছে রুট। তো 3000 ওই যে 57 ইন্টু 3000 স্কোয়ার রুট, আমরা সেটা করলাম। যদি ইন্টার করি আমার দেখেন 3122 আমার ডাটা কিন্তু চলে আসলো। এরপরে পয়জনস রেশিও, এটা সাধারণত 0.2 হয়, 0.2 এটা গেল। দেন স্পেসিফিক কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি, তাহলে এটা কত, এটা 3000 PSI আমরা এখানে কিপ পার স্কোয়ার ইঞ্চ নিলাম। তাহলে আমরা এটা 3 মানে 3000 PSI মানে 3 কিপ পার স্কোয়ার ইঞ্চ। এই তো মোটামুটি আমার হলো, মানে আমার কনক্রিট প্রপার্টিস দিলাম, দেন ওকে। দেন হচ্ছে আমার এই যে এফ প্রাইম সি 3000 PSI। এরপর আমরা আবার অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, এখান থেকে আমরা ধরবো FY, আমরা ধরলাম 60 KSI মানে 60,000 PSI এর যে গ্রেড সেইটা। এখন যেহেতু বাজারে আমার 7000 72
2.5 পাওয়া যায়। তো আমি আমাদের 500 গ্রেডের যেটা সাধারণত এইটাই পাওয়া যায় এখন বাজারে, ওই 60 গ্রেড ট্রেড এগুলো চলে না আসলে বাজারে, এখন নাই। তো আমরা ওই মেগাপ্যাসকেল 500 মেগাপ্যাসকেল টিএমটি 500 ডাব্লিউ ওয়ার এই টাইপের যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় আমরা সেইটাই তাহলে ইউজ করব। ওইটার জন্য এত কেএসআই। এটার ম্যাটেরিয়ালস প্রপার্টি রিভারের ক্ষেত্রে হয় এখানে এলবি পার ফিট কিউব আছে 490, 490 পাউন্ড। 1 ফিট কিউবের মানে 1 ফিট কিউব রিভারের ওয়েট হচ্ছে আপনার 490 পাউন্ড, এইটা দিলাম। এবং এইখানে মডুলাস অফ ইলাস্টিসিটি আমার আছে 29,000 কিপ পার স্কোয়ার ইঞ্চ। তো এইটাই ওকে, আমার 29,000 কিপ পার স্কোয়ার ইঞ্চে 29,000ই হয়। এবং এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মিনিমাম ইল্ড স্ট্রেস। মিনিমাম ইল্ড স্ট্রেস কোনটা, যেটা হচ্ছে আমার এই যেটা এটা হচ্ছে যে আমার এই যে ভ্যালুটা আছে এইটা, তার মানে কত, আমার কত কেএসআই 72.5 কেএসআই। এবং এখানে মিনিমাম টেনসাইল স্ট্রেস এফইউ এইটা 90। ওকে ফাইন, এটা 90 থাক। যে আমার একটা ম্যাক্সিমাম যে আমার টেনসাইল স্ট্রেন্থ, আমরা যদি একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এভাবে নেই, ম্যাক্সিমাম যে আমার টেনসাইল স্ট্রেন্থ হতে পারে ম্যাক্সিমাম সেইটার ভ্যালু আমি সাপোজ আমি জানি না, এটা ল্যাব টেস্ট থেকে জানবো, তো আমি ধরে নিলাম এটা 90। এ হচ্ছে আমার এফআইও কমপ্লিট হয়ে গেল ডিফাইন করা। ওকে, তো আমরা দুই টাইপের ম্যাটেরিয়ালস কিন্তু নিয়ে নিলাম, তাই না? আমরা এবার চাইলে আমরা দু একটা ডিলিটও করে দিতে পারি, অপ্রয়োজনীয়, এটারও প্রয়োজন নাই। আমরা এইটা আসলে কি, যেটা তো তিন টাইপের ম্যাটেরিয়ালস থাকবেই, এই জন্য এইটা তো আমরা আমরা দুইটা ম্যাটেরিয়ালস প্রপার্টি আমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিলাম। আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করা কিন্তু শেষ।